বর্ষা আসছে, যারা বেদানা বা আনার গাছ লাগিয়েছেন তাদের নিশ্চয়ই এরকম গাছ লাল হয়ে গেছে ফুলে। কিন্তু অনেকেই বলেন যে গাছে প্রচুর ফুল আসছে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে। এই যে ফুল ঝরে যায় কেন, সেই ফুল ঝরে যাওয়ার কারণ এবং তার প্রতিকার, এবং তার সঙ্গে বেদানা গাছে যে ফুল সেটা আমরা চিনব কী করে, কী ফুল, সে সম্পর্কে আমার একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আসি, বেদানা গাছের ফুলগুলো, অনেক ধরনের ফুল দেখতে পাই কিন্তু সেগুলো আমরা চিনব কী করে, কী ফুল। বেদানা গাছে মোটামুটি 3 ধরনের ফুল হয়। একটা হচ্ছে এই যে দেখছেন, এটা অনেকটা ফুলদানির মতো দেখতে। এর মধ্যে পুরুষ ও মহিলা বা পুরুষ ও স্ত্রী আর কি একই প্রজনন অঙ্গ থাকে, আর এটাকে বলা হয় স্ত্রী ফুল। এর ডিম্বাশয়টা হচ্ছে পরিণত ডিম্বাশয়। এই যে এর পেছন দিকটা এরকম আর এরকম একটু লম্বাটে ধরনের, এটা হচ্ছে স্ত্রী ফুল। আর এরকম ঘন্টার মতো যেটা, এই যে এটা হচ্ছে পুরুষ ফুল। এর গর্ভাশয়টা হচ্ছে অপরিণত আর ডিম্বাণু অনুর্বর, তাই কিন্তু এটা ঝরে যায়। আর এক ধরনের হয় এই দুটোর মাঝামাঝি, সেটা লম্বাটেও হতে পারে আবার খাটোও হতে পারে। তো এই 3 ধরনের ফুলে সবকটা থেকে যেটা দেখালাম আর কি, এই যে বেলের মতো, এই ফুলটা নিজের কাজ করে একটা সময় ঝরে পড়ে যায়। আর এই যে স্ত্রী ফুল, এই স্ত্রী ফুলের মধ্যে ডিম্বাশয়টা বেশ মোটা থাকে এবং পরিণত থাকে। এটা কিন্তু সেলফ পলিনেশনের মাধ্যমেই ফল হয়, এর জন্য কিন্তু আলাদাভাবে পলিনেশন করার দরকার হয় না। অনেক সময় এই ধরনের ফুলগুলোতে সে একটু ক্রস পলিনেশন করতে হয়। সেই ফুলটা আমার এখানটায় নেই, ঠিক মতো দেখাতে পাচ্ছি না। একটু এই যে এইটা, অনেক ক্ষেত্রে ক্রস পলিনেশনের দরকার হয়। যদি পলিনেশনটা আমরা ক্রস পলিনেশনটা করিয়ে দিতে পারি তাহলে প্রচুর বেদানা ধরবে। এই বেদানাগুলো মানে ফুল হয়ে ফুলগুলো ঝরে পড়বে না। আর ফুল অনেক সময় দেখা যায় কখনো এরকম সিঙ্গেল থাকে, আবার কখনো থাকে ডবল। এই যে এটাকে পেয়ার বলা হয়। আবার অনেক সময় থাকে একসাথে অনেকগুলো থোকায় থাকে, সেটাকে ক্লাস্টার বলা হয়। তো এই হলো ফুলের ব্যাপার, ফুলের সাথে পরিচয় হলো। এবার আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফুল কেন ঝরে যায়। ফুল ঝরে যাওয়ার জন্যে অনেকগুলো কারণ থাকে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদেরকে প্রথমত আমরা যে আনার বা বেদানা গাছটা নিয়ে আসবো, তার কলমের চারা বা ভালো কোয়ালিটির চারা আমাদের নিয়ে আসতে হবে, বা গ্রাফটিংয়ের কোনো চারা নিয়ে আসতে হবে। বীজের থেকে যদি কোনো গাছ তৈরি হয় তাহলে সেই গাছে ফল হতে অন্তত 3-4 বছর কি আরও বেশি লাগতে পারে। এটা একটা গ্রাফটেড গাছ এনেছি, এটা সুপার ভাগোয়ার যে জাত, সেটা এই জাতটা কিন্তু খুবই ভালো জাত, খুব মিষ্টি ফল হয়। তো আমার এই গাছটা 2 থেকে 2.5 বছর হবে। এই গাছে গতবারে ফল হয়েছিল কয়েকটা, বেশ সুন্দর, এর কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে। তবে আরেকটা জিনিস দেখতে হবে, গাছটা কতটা ম্যাচিওর। প্রথম বছর 1 বছরের গাছে কিন্তু ফল নেওয়া উচিত হয় না। প্রচুর ফুল আসে আর সেই ফুলগুলো দেখা যায় যে বেশিরভাগই পুরুষ ফুল, আর সেই ফুলগুলো অটোমেটিক্যালি ঝরে পড়বেই। কিন্তু তারপরে যখন আবার ফুল এলো তখন দেখলাম বেশ 2-3টে মতো হয়েছে, আর এবারে তো দেখাচ্ছি এরকম হয়েছে। মোটামুটি ফলেও পরিণত হয়েছে কয়েকটা, আর এখন ফুল আছে। সবে যেহেতু ফুল আসছে, আর ফুল আনার জন্য আমি কোনো জোর করছি না বা কোনো হরমোনও প্রয়োগ করিনি, এমনিই কিন্তু যা ফুল আসার চলে এসছে। তো ফুল কেন ঝরে যায় সেটা হচ্ছে 1 নম্বর কারণ। আপনারা চারাটা সঠিকভাবে চয়েস করবেন
এবং জাতটাকেও ভালোভাবে চয়েস করবেন এবং অন্তত 2 বছর অপেক্ষা করতে দেবেন যে গাছটা যাতে ম্যাচিওর হয়। গর্ভবতী হওয়ার জন্যে যতটুকু বয়স দরকার সেই বয়সটা কিন্তু দিতেই হবে, না হলে আর এটা যেমন 2 বছরের গাছ, এই গাছে কিন্তু যদি 7-8টা ফল হয় সেটা কিন্তু যথেষ্ট। তার থেকে যদি বেশি ফল ধরেও যায় তাহলে সেটা কিন্তু কয়েকটা ফেলে যদি না দেওয়া হয় তাহলে সেই ফলের কোয়ালিটিটাও ভালো হবে না, বেশি বড় হবে না, আর গাছটা দুর্বল হয়ে যাবে। সেই জন্য আগে গাছটাকে খুব ভালো করে গ্রোথ বৃদ্ধি করিয়ে নিতে হবে, তারপর ফলের ব্যাপারে আসতে হবে। 2 নম্বর হচ্ছে পোকামাকড়ের আক্রমণ যদি হয় তাহলে কিন্তু সেই গাছ, সেই যে ফুলগুলো আমরা দেখতে পাবো সেই ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে। সেই জন্য পোকামাকড়ের জন্যে এই গাছে সব থেকে ভালো হচ্ছে ব্লাইটক্স যদি দেয়া যায়, কাকা দেয়া যায়, আর আরেকটা জিনিস যেটা দিতে পারি আমরা প্ল্যানোফিক্স, মানে পিজিআর আর কি, বা সুপার সোনাটা, এই ধরনের পিজিআর এই গাছের জন্য কিন্তু খুব ভালো। এই কটা জিনিস আপনাদের কাছে যদি থাকে, আর সারা বছরের পরিচর্যার জন্য তো কাকাটা খুবই ভালো একটা অর্গানিক ওষুধ আর কি, সেটা আপনারা নিম তেল, কাকা এগুলো রাখতে পারেন। আর এখন এই সময় যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে পিজিআর। পিজিআর দিলে অনেক ক্ষেত্রে গাছের গ্রোথটা ভালো হয় এবং ফুল ফল ভালো হয়। আর বৃষ্টি আসছে, বৃষ্টির জলে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেই জন্য এর নাইট্রোজেনের ঘাটতি হবে না। কিন্তু এই সময় বা এর আগে, যে ফুল আসার আগে আমি গাছের ইয়েতে দিয়ে দিয়েছিলাম মিক্স সার। আর এখন যেহেতু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই সময় গাছে কিন্তু কোনো অর্গানিক ফার্টিলাইজার দেওয়াটা চলে না, দিলে কিন্তু তাহলে এর মধ্যে পোকামাকড়ের উপদ্রবটা বাড়বে। সেই জন্য যারা আগে দিয়ে দিয়েছেন ভালো, আর যদি না দিয়ে থাকেন তাহলে যদি বৃষ্টি না থাকে, বেশ কয়েকদিন শুকনো থাকে, সেই সময় একটু মিক্স সার দিয়ে দিলে ভালো হয়। আর মিক্স সারের সাথে দিতে হবে একটু এসওপি, মানে এই যে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ মতো এসওপি, আর মিউরেট অফ পটাশ 1/2 চামচ। এটা আপনারা মাটিতে দিতে পারেন, আর যদি নাও দিয়ে থাকেন তাহলে আপনারা গাছে স্প্রে করতে পারেন। গাছে স্প্রে করলেও একই রেজাল্ট পাওয়া যাবে। আর তার সাথে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট এরকম একটা টবে 1 চামচ মতো মাটিতে দিয়ে দিলে বেশি ভালো হয়, অথবা এটাকে স্প্রেও করে দিতে পারেন। আর যাদের গাছে এরকম ফুল চলে এসছে ঠিক এই সময়টা আপনারা একটু মানে 1 গ্রাম মতো 1 লিটার জলে বোরন দিয়ে সেই বোরন জলটাকে স্প্রে করতে হবে। কারণ এই সময় একটু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়, বোরন, জিঙ্ক, এই জিনিসগুলো, ম্যাগনেসিয়াম সালফেট এইগুলো আর কি এই গাছে এই সময় খুব দরকার হয়। এইগুলো 2-3 দিন ছাড়া একদিন বোরন দিলাম, তারপর হয়তো 3 দিন পর আবার ম্যাগনেসিয়াম সালফেট দিলাম। আপনারা মাটিতেও দিতে পারেন, আবার গাছেও স্প্রে করে দিতে পারেন। তবে দেখতে হবে বৃষ্টি হয়ে যাতে ধুয়ে না যায়, সেই বুঝে আর কি সেটা দিতে হবে। বা কিছুক্ষণ সময়ের জন্য গাছটাকে একটু শেডি এরিয়ায় রাখতে হবে যখন এটা স্প্রে করা হবে। তো এইভাবে মোটামুটি এর খাবার দাবারটা চলবে, তাহলে গাছে পুষ্টির অভাব হবে না এবং ফুলও ঝরে যাবে না। আবার বেশি বৃষ্টিতে যেটা হয় সেটা হচ্ছে শিকড় পচা রোগ। এই শিকড় যদি পচে যায়, গাছের গোড়ায় যদি জল জমে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফুলগুলো ঝরে যাবে এবং গাছটা মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেই জন্যে প্রচণ্ড বর্ষাকালে দেখতে হবে যে ভালোভাবে যাতে জলটা ড্রেনেজ হয়ে যায়। এই কটা জিনিস মোটামুটি মাথায় রাখলে তাহলে কিন্তু আপনার গাছে মোটামুটি যত বয়স, সেই গাছে যতটুকু ফল ধরানো সম্ভব সেই গাছে কিন্তু সেভাবে ফল ধরবে। যেহেতু বললাম এই বর্ষার সময় কোনো অর্গানিক খাবার দেয়া যাবে না, সেই জন্যে মাঝে মাঝে 20-20-20 NPK যেটা, সেটা আপনারা স্প্রে করতে পারেন। কারণ গাছে খাবার একদম বন্ধ করে দিলে তো গাছ ঠিকঠাক থাকবে না এবং ফলেরও পুষ্টি হবে না। ফল এরকম অবস্থায় ফল ধরে গেল, তারপর কিন্তু গাছের একটু খাবার দরকার হয়। সেই জন্য 0-0-50 কখনো, আবার অল্টারনেট উইকে 20-20-20 বা 19-19-19 NPKটা আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে গাছ একদম সুস্থ থাকবে, সবল থাকবে এবং যে কটা ফল এই বয়সের গাছের
পক্ষে হওয়া সম্ভব সে কটা হবে, বাকি ফল এমনিতেই ঝরে যাবে। ফল ঝরে যাবে বা ফুল থাকা অবস্থাতে ঝরে যাবে। আর যেহেতু এই সময় ফুল আসছে, তাই যে কটা জিনিস আমি বললাম এই কটা জিনিস একটু স্প্রে করে দিলে তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আনার গাছ বা বেদানা গাছ সম্পর্কে এই হলো একটা ছোট্ট আমার প্রতিবেদন। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে এখন বাড়িতে যারা গাছ করেন, টবে করেন বা যেখানেই করেন, এই ধরনের একটা সুন্দর প্রজাতির বেদানা গাছ আপনারা রেখেছেন। আর যদি না রেখে থাকেন তাহলে নিয়ে চলে আসতে পারেন, কারণ ফল গাছ দু একটা বাড়িতে রাখলে খুব ভালো হয়। আপনারা নিজেরা হাতে করে সেই ফলটা পেড়ে খাবেন, দেখবেন তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, আলাদা অনুভূতি আছে। এর জন্যে এই ফল গাছের জন্য সারা বছর যে খুব বেশি পরিচর্যা করার দরকার আছে সেরকম নয়, কিন্তু এই যখন ফুল আসবে সেই সময় থেকে একটু ফল বড় হওয়া পর্যন্ত এইটুকু পরিচর্যা করলেই ব্যাস, আর কোনো কিছু বিশেষ পরিচর্যা দরকার হয় না। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি কমেন্ট করবেন, ভালো লাগবে আমার। আর বাগানপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।